আসসালামু আলাইকুম, আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পায়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে যে চাকরির পরীক্ষায় বিভিন্ন টপিকসগুলো পরীক্ষায় আসে, সেই টপিকসগুলো নিয়ে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট এর বইয়ের, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বইয়ের যে 10টা অধ্যায় আছে সেই 10টা অধ্যায়ের ধারাবাহিকভাবে আজকে পঞ্চম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, যেন হচ্ছে আপনারা কেমিস্ট্রি রিলেটেড যে জবগুলো আছে সেগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনারা সহজে পেয়ে যান, সহজে পেতে পারেন। ধন্যবাদ। তাহলে আমি শুরু করি। আজকে আমাদের যে ক্লাস 11 চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন এর বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদেরকে দিব। এটার মধ্যে আমাদের যে টপিকসগুলো পরীক্ষায় আসে বা এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলে নেই যে আমাদের যে কর্মমুখী রসায়ন অধ্যায়টা, সেই অধ্যায় থেকে তুলনামূলকভাবে চাকরির পরীক্ষাতে প্রশ্ন কিছুটা কম আসে। কারণ আমাদের কেমিস্ট্রির অন্যান্য অধ্যায়গুলো যে আছে, গুণগত রসায়ন বলেন, পর্যায় সারণী বলেন, রাসায়নিক বন্ধন বলেন, কেপিকেসি রাসায়নিক গতিবিদ্যা, সেই অধ্যায়গুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো এসে থাকে। তবে এই কর্মমুখী রসায়ন থেকে কিছু পরিমাণ প্রশ্ন এসে থাকে যেগুলো হচ্ছে 1 নাম্বার 2 নাম্বারের জন্য, অথবা হচ্ছে খুবই সহজ টাইপের প্রশ্ন, এবং আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখি হচ্ছে আমি সাধারণত খুব একটা বেশি দেখিনি এই অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্ন হতে, তারপরও কিছুটা তো 1-2 মার্ক বা 5 মার্ক বা 10 মার্ক তো আসেই। সো আমি একটু দেখে নেই। সেটা হচ্ছে প্রথমে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণ এবং ভিনেগার তৈরি। খাদ্য সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি এবং হচ্ছে ভিনেগার তৈরি। এখানে আরেকটা জিনিস আপনাদের কিন্তু বলা উচিত, সেটা হচ্ছে প্রিজারভেটিভস। প্রিজারভেটিভস গুলা কিন্তু অবশ্যই আপনারা দেখবেন যে প্রিজারভেটিভস গুলো আছে, প্রাকৃতিক প্রিজারভেটিভস আছে, রাসায়নিক প্রিজারভেটিভস আছে। সেই প্রিজারভেটিভস গুলো আপনারা একটু দেখে নেবেন খাদ্য সংরক্ষণের জন্য। আর এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভিনেগার তৈরি। ভিনেগার তৈরি যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো আমরা যেন দেখতে পারি, অ্যাসিটোব্যাক্টার এবং হচ্ছে বিভিন্ন অ্যাসিডিক অ্যাসিড থেকে আমরা কিভাবে ভিনেগার তৈরি করতে পারি, বা হচ্ছে অ্যালকোহল দিয়ে কিভাবে ভিনেগার তৈরি করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসতে পারে। আরেকটা জিনিস আপনারা দেখবেন, আমি যে টপিকসগুলো বলতেছি সেই টপিকসগুলো কিছুটা হলে ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে পরীক্ষায়, যেমন সাসপেনশন কোয়াগুলেশন, এই অধ্যায় এই টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন বিসিএস আইটা একবার আসছিল, আর অন্যান্য জায়গায় আমি দেখিনি। তারপরেও আমি আপনাদেরকে বললাম আপনারা একটু দেখে নেবেন, হয়তোবা এখানে না থাকলে অন্য কোনো কোথাও এটা আসতে পারে। একটা হচ্ছে সাসপেনশন এবং কোয়ালিগেশন, পরেরটা হচ্ছে এটা, এই টপিকসটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কলয়েড দ্রবণ ইমালশন, আমরা যে দুধ বলি, দুধ হচ্ছে কি, দুধ প্রোটিনের ইমালশন না কোয়াগুলেশন, এই জিনিসটা অবশ্যই আপনাদের জানতে হবে। এই টপিকসটা ইম্পর্টেন্ট। ব্রায়নীয় গতিটা পরীক্ষায় মাঝে মাঝে 2 নাম্বার বা 4 নাম্বার জন্য এটা দিয়ে দেয়, ব্রায়নীয় গতি কি বা ব্রায়নীয় গতির জন্য কোন কোন ইফেক্ট গুলো আছে সেটা। আরেকটা হচ্ছে গ্লাস ক্লিনারের ক্রিয়া কৌশল। অবশ্যই আপনারা দেখবেন গ্লাস ক্লিনারের ক্রিয়া কৌশলটা পরীক্ষায় আসতে পারে। আমি একবার পাইছিলাম, হয়তোবা কোনো যে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো আছে, সেই একটা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে এই প্রশ্নটা ছিল, গ্লাস ক্লিনারের ক্রিয়া কৌশল। একটা হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট এর পরিষ্কারের কৌশল। সাবান এবং ডিটারজেন্ট যে পরিষ্কার করে সেই পরিষ্কারের যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো অবশ্যই আপনারা দেখবেন, তাহলে হচ্ছে আপনাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে অন্ততপক্ষে পঞ্চম অধ্যায়ের জন্য। এই পঞ্চম অধ্যায়ে আমাদের টপিকসও কম, কিন্তু এখান থেকে প্রশ্ন যে বেশি আসে এমনটা না। সেজন্য আপনারা চেষ্টা করবেন এগুলো একটু খুঁটিনাটি জিনিসগুলো দেখার জন্য। তবে সবচেয়ে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যদি ধরি তাহলে ভিনেগার তৈরি, ব্রায়নীয় গতি, আর হচ্ছে সাবান ডিটারজেন্ট ক্রিয়া কৌশল, এই কয়েকটা টপিকস করলেই আপনাদের জন্য অন্ততপক্ষে হইলেও পঞ্চম অধ্যায়ে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।